Assalamu alaikum. So welcome to this third part of compare and contrast essay. Compare এবং contrast essay তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন আজকে কিন্তু আমরা লাস্টে শেষ করে দিব। এটা হচ্ছে compare and contrast essay সর্বশেষ পার্ট। তো এখানে আমরা আগের পর্বে কি শিখেছিলাম? আপনারা যদি ধারাবাহিক ক্লাসগুলো করে এসে থাকেন দেখবেন আগের পর্বে আমরা শিখেছিলাম compare and contrast essay এটার ব্লক স্ট্রাকচার। আমি আপনাকে দুইটা স্ট্রাকচার এখানে শেখানো হয়েছে, একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। ঠিক আছে, দেখেন তো ব্লক স্ট্রাকচারটা কী হবে আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিই, আপনি একবারে মুখস্থ করে নেবেন। ব্লক স্ট্রাকচারটা কি? একটা যে কোনো একটা এসে লিখতে হলে প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে, আর লাস্টে কনক্লুশন থাকবে। এটা হচ্ছে থাকবেই। আমি যে ধরনের এসে লিখতে চাই, তো এটা আমাদের আলোচনার বিষয় না। ব্লক স্ট্রাকচারে মাঝখানে একটা বডি প্যারাগ্রাফ থাকবে আর একটা বডি প্যারাগ্রাফ থাকবে। আমার কথা শুনেন প্লিজ। ব্লক স্ট্রাকচারে, ঠিক আছে, একটা বডি প্যারাগ্রাফ 1 থাকবে, বডি প্যারাগ্রাফ 2 থাকবে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1 আলোচনা করবে সিমিলারিটিস নিয়ে, দুইটা বিষয়, যেমন ট্রেন এবং বাস, ঢাকা এবং চট্টগ্রাম, হাতি এবং সাদা হাতি এবং বন্য হাতি, এই সবগুলা যে কোনো দুইটা বিষয়ের মধ্যে সিমিলারিটিস নিয়ে আলোচনা করবে কে? বডি প্যারাগ্রাফ 1। আচ্ছা, আর ডিফারেন্স নিয়ে আলোচনা করবে কে? বডি প্যারাগ্রাফ 2। এটা হচ্ছে আমি বলছি ব্লক স্ট্রাকচারের কথা। ঠিক আছে, দেখেন ব্লক স্ট্রাকচারটা আমরা আগের পর্বগুলোতে শিখেছি। আপনি যদি শিখে থাকেন, আমি যেগুলো বলছি একবারে কোর, এগুলো আপনি জাস্ট মুখস্থ করে নেন, আপনার লেখার সময় ওইটা আপনার বারবার কিন্তু আপনার হাতে ধরা দেবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কিন্তু ভেনো ডায়াগ্রামটাও কিন্তু এঁকেছিলাম। ঠিক আছে, তো দেখেন যাই হোক দেখি, তাহলে এখানে এই পর্বে শিখিয়েছে, আগেরটা শিখেছিলাম আমরা ব্লক স্ট্রাকচার, এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। ঠিক আছে, এখানে যে কথাগুলো বলেছে আপনাকে আমি পড়িয়ে মাথা নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, এটার মূল কথা সেটা এটাই হলো যে ধরেন ব্লক স্ট্রাকচার তো শেষ করেছি। পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কী হবে? একটা ইন্ট্রোডাকশন তো হবেই, একটা কনক্লুশন লাস্টে হবেই। ঠিক আছে, ওকে। এবার মাঝখানে আপনার 1 2 3 তিনটা বা তিনের অধিকও থাকতে পারে বডি প্যারাগ্রাফ থাকবে। ঠিক আছে, ব্লক স্ট্রাকচারে কী ছিল? ব্লক স্ট্রাকচারে মাঝখানে দুইটা বডি প্যারাগ্রাফ ছিল, এখানে বডি প্যারাগ্রাফ তিনটা বা দুইটা চারটা এরকম থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো বডি প্যারাগ্রাফ 1 কী নিয়ে আলোচনা করবে? বডি প্যারাগ্রাফ 1 সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ মূল কথা হচ্ছে কি, বডি প্যারাগ্রাফ 1 যে কোনো একটা পয়েন্টে সাদৃশ্য বৈসাদৃশ্য, হ্যাঁ, এদিক ওদিক নিয়ে আলোচনা করবে। আবার বডি প্যারাগ্রাফ 2 এটাও এদিক ওদিক দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে। আমি আলোচনা করলেই ভালো মতো ক্লিয়ার হবেন। ঠিক আছে, এরপর বডি প্যারাগ্রাফ 3 এটাও, ঠিক আছে, দুই দিকে আলোচনা করবে, ভালো এবং মন্দ। ঠিক আছে, ধরেন বাস এবং ট্রেনের সিমিলারিটিস এবং ডিফারেন্স দুইটা নিয়ে আলোচনা করতে পারে ছোটো করে। আবার 2 1 একই কথা, অর্থাৎ ব্লক স্ট্রাকচারে ছিল বডি প্যারাগ্রাফ 1টা শুধু সিমিলারিটিস নিয়ে আলোচনা করবে, বডি প্যারাগ্রাফ 2টা ছিল ডিফারেন্স নিয়ে আলোচনা করবে। আর এখানে দুটার মানে সবগুলোর মধ্যে বডি প্যারাগ্রাফ 1 2 3 সবগুলোর মধ্যে সিমিলারিটিস এবং ডিফারেন্স নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো দেখেন আমরা ঠিক আছে, তো এই যে কি বলেছে, এখন ইন্ট্রোডাকশন আমাদেরকে লিখতে হবে কিসের? পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে। এখন দেখেন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কি বলছে? ইটস ইয়োর টার্ন টু রাইট দ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ফলোইং দ্য ব্লক স্ট্রাকচার। ভাই ব্লক স্ট্রাকচার এবং মানে কি বলে, একই তো, টপিক তো একই। বাস এবং ট্রেনের মধ্যে সিমিলারিটিস নিয়ে আলোচনা করতে বলেছে না? তার মানে দেখেন ইন্ট্রোডাকশনটা কিন্তু আমি আপনাকে একটু চালাকি শেখাচ্ছি। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা আমি আপনাকে ওখানে যেটা শিখিয়েছিলাম ওখান থেকে জাস্ট ডিরেক্ট তুলে দেন। আপনার খাতাতে একটা ডায়েরিতে একটা আপনি নেন, নিয়ে আপনি লিখেন যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। ঠিক আছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, ওকে, শিরোনাম। এরপরে আসেন আপনি ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনে কী লিখবেন? এখানে যে ইন্ট্রোডাকশনটা তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল, ঠিক আছে, এই দেখেন ইন্ট্রোডাকশনটা আপনি এখান থেকে জাস্ট হুবহু তুলে দেন ওখানে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার ডায়েরিতে খাতাতে, ঠিক আছে, কারণ আমি আপনাকে পুরো এসেটা কিন্তু হাতে কলমে লেখা শেখাচ্ছি। এর আগে আর অনেকগুলো এসে লেখা শিখেছি, আর্গুমেন্টেটিভ এসে, এরপরে প্রবলেম সলিউশন এসে। ঠিক আছে, এগুলো তো আশা করি শিখে এসেছেন, ধারাবাহিক ক্লাস করে থাকলে অসুবিধা হবে না। এবার দেখেন হয়েছে, এবার দেখেন ফার্স্ট বডি প্যারাগ্রাফ, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের ফার্স্ট বডি প্যারাগ্রাফটা কেমন দেখাবে? ফার্স্ট বডি প্যারাগ্রাফ এই যে এটা হচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, অর্থাৎ সিমিলারিটিস এবং ডিফারেন্স উভয় নিয়ে আলোচনা করবে। তো এটা আমরা অনুবাদ করে বুঝে নিই কীভাবে বলেছে। কমফোর্ট ইজ আ প্রাইমারি কনসার্ন অফ পিপল। ঠিক আছে, আচ্ছা, তার আগে বলে রাখি, আপনি কিন্তু ভেনো ডায়াগ্রাম, আমরা যে ভেনো ডায়াগ্রামটা গেছিলাম, এই ভেনো ডায়াগ্রামটা কিন্তু আপনি আগের পর্বগুলোতে দেখে আসবেন। ঠিক আছে, এই যে আপনি দেখুন, এই যে এটা হচ্ছে ভেনো ডায়াগ্রাম।
ঠিক আছে, আমরা কিভাবে সিমিলারিটিসটা কোনটা, মাঝখানের যে অংশটুকু, আর দুই পাশে দুইটা বাস এবং ট্রেন সম্পর্কে স্বতন্ত্র কথা, ডিফারেন্স। তো ভেন ডায়াগ্রামটাও আমরা লেখা শিখেছিলাম ওই পর্বে, আগের পর্বগুলোতে আপনারা ওখানে দেখে আসবেন। দেখি তাহলে কমফোর্ট ইজ আ প্রাইমারি কনসার্ন ফর অফ পিপল, জনগণের জন্য খুবই একটা বিষয়, প্রাথমিক একটা বিষয়, চিন্তা ভাবনার বিষয়। এটা হচ্ছে কি, কমফর্ট, আরামদায়ক। ঠিক আছে, when they travel from one place to another, যখন তারা এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করে তখন কমফর্টটা একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়। স্পেশালি ইফ ইট ইজ আ লং জার্নি, যদি এটা আবার খুবই লম্বা জার্নি হয়, ঠিক আছে, লং জার্নি হয়, তাহলে এটা আরও বেশি বিবেচনার বিষয়। কমফর্ট একটু সুন্দর, একটু ইয়েভাবে যাওয়া, সেফভাবে, একটু আরামের সাথে যাওয়া। দ্য ট্রেন ইজ স্পেশিয়াস অ্যান্ড ইট হ্যাজ মোর লেগ স্পেস। ট্রেন হচ্ছে একটু স্থানবহুল, একটু প্রশস্ত, এবং এটার জন্য পা রাখারও একটু জায়গা রয়েছে, ঠিক আছে, একটু মানে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনি যারা ট্রেনে ভ্রমণ করেছেন অবশ্যই বুঝবেন, একটু জায়গাওয়ালা। পিপল ক্যান মুভ ফ্রিলি, ঠিক আছে, মানুষ কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে মুভ করতে পারে, মানে একটু নড়াচড়া করতে পারে, চাইলে কিন্তু সে দরজার কাছে সে বসতে পারে, ওয়াশরুমে যেতে পারে, এদিক সেদিক করতে পারে। ইফ দে নিড অ্যান্ড ডোন্ট নিড টু বি স্টাক টু দেয়ার সিটস, ঠিক আছে, যদি তারা ইফ দে নিড, যদি তাদের প্রয়োজন হয়, তারা কিন্তু ফ্রিলি মুভ করতে পারে। আচ্ছা, অ্যান্ড এবং ডোন্ট নিড টু বি স্টাক টু সিট, অর্থাৎ সিটের সাথে একেবারেই আঠার মতো লেগে থাকতে হয় না তাদেরকে, যেমন বাসে আমরা করি। বাসে কিন্তু উঠে দাঁড়ানোর, একটু ঘোরাঘুরি করার সুযোগ থাকে না, ট্রেনে এটা থাকে। তাহলে ইন কন্ট্রাস্ট, বিপরীতে, দ্য বাস ইজ, দেখেন এতক্ষণ কিন্তু আলোচনা হলো কি নিয়ে, বাসের বিষয়টা নিয়ে, ঠিক আছে, কী বিষয় নিয়ে, ট্রেনটাকে একটু মডিফাই করেছে, মানে ট্রেন যে ভালো, এটাকে একটু ভালো মতো তুলে ধরেছে। এবার দেখেন ইন কন্ট্রাস্ট মানে কি, বিপরীত দিকে, অর্থাৎ এখন বাস সম্পর্কে আলোচনা করতেছে, অর্থাৎ দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে স্বতন্ত্রভাবে, বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে, তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে প্রত্যেকটা পয়েন্টে। এটা আছে কি বললাম, আমার কথা শোনেন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ BP1, ঠিক আছে, বডি প্যারাগ্রাফ এটা কি 1, ঠিক আছে। আপনি এটাকে ইন্ট্রোডাকশন লিখেছেন আশা করি ডায়েরিতে, এটাকে আপনি বডি প্যারাগ্রাফ 1 হিসেবে আপনি লিখে নেন, ব্যাস। বডি প্যারাগ্রাফ 2, 3 কনক্লুশন আমরা আসছি। তো তাহলে মানুষ কি করতে পারে, ইন কন্ট্রাস্ট, বিপরীতে, দ্য বাস ইজ কনজেস্টেড, বাস হচ্ছে একটু আটোসাটো জায়গা, অ্যান্ড দেয়ার ইজ লিটল স্পেস ফর লেগ অ্যান্ড হ্যান্ড লাগেজ, ঠিক, এখানে হ্যান্ড লাগেজ রাখার মতো জায়গাও নাই, এবং একটু মানে পা রাখার একটু সুন্দর, মানে একটু ভালো মতো জায়গাও নাই। হ্যান্ড লাগেজগুলো আমরা নিয়ে গেলে কিন্তু ওনারা কিন্তু ওই বাসের নিচে একটা বক্সের মধ্যে দিয়ে দেয়। দেখেন তাহলে, প্যাসেঞ্জার্স ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু সিট ইন দেয়ার সিট, ঠিক আছে, মানে যাত্রীর নিজের সিটে বসে থাকা ছাড়া আর তার কোনো সুযোগ থাকে না, অপশন থাকে না। ইফ, যদি, ইট ইজ আ লং ডিস্টেন্স জার্নি, যদি এটা একটা লম্বা ভ্রমণের পথ হয়, লম্বা ভ্রমণ হয়, সামটাইমস, মাঝে মাঝে, দ্য 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 ইলডারলি প্যাসেঞ্জার গেট সিক, অর্থাৎ বয়স্ক যাত্রীরা, এটা যদি লম্বা ভ্রমণ হয়, বাসে যদি বয়স্ক যাত্রীরা লম্বা ভ্রমণ করে থাকে, তাহলে তারা গেট সিক, অর্থাৎ তারা অসুস্থ হয়ে যায়। সুতরাং ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা খুব পরিষ্কার যে, বোথ দ্য ট্রান্সপোর্টস হ্যাভ দেয়ার ডিস্টিং ফিচার্স, হ্যাঁ, উভয় ট্রান্সপোর্টের, উভয় বাহনের, অর্থাৎ বাস এবং ট্রেন উভয়েরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, এবং ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এবং এটা একে অপরের চাইতে ভিন্ন। ওকে, তার মানে বোঝা গেল যে বাস এবং ট্রেন সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করেছে, দুইটার সুবিধাগুলো তুলে ধরেছে, অর্থাৎ বাসটাকে, ট্রেনটাকে কিন্তু এখানে খুব বেশি হাইলাইট করা হয়েছে। দেখেন তো, ওকে, বডি প্যারাগ্রাফ 1 শেষ। এবার দেখেন এখানে কি বলেছে, রাইট 2 মোর বডি প্যারাগ্রাফস ফলোয়িং দ্য থিসিস স্টেপ, অর্থাৎ একই পন্থা অনুসরণ করে আমরা 1, 2, 3, 4 আপনি অনেকগুলো বডি প্যারাগ্রাফ লিখতে পারেন। তো এখানে এরা ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, দেখেন 2 এবং 3, আরও 2টা বডি প্যারাগ্রাফ লিখতে হবে আমাদেরকে। ওকে, তো এটা আমরা কীভাবে লিখবো, এটা হচ্ছে মেন কথা। ইতিপূর্বে কিন্তু আমরা আর্গুমেন্টের বেসে লেখা শিখেছি, প্রবলেম সলিউশন এসে লেখাও শিখিয়েছি, এবার হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এবং এখানে আপনাকে বলে রাখি, ফ্রি হ্যান্ড রাইটিং না থাকলে নতুন কারিকুলামে একটা পা আগানো যাবে না। ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে বাধ্যতামূলক, ফরজের মতো, ঠিক আছে, একবারে মাস্ট বি। তো আপনি এখন যদি না থাকে, স্টুডেন্ট টিচার যারা আছেন অবশ্যই শিক্ষার্থীদেরকে শেখাতে হবে, একেবারে শুরু থেকে শেখাতে হবে, যেহেতু কারিকুলামটা আপনার কাছে নতুন, তাদের কাছেও নতুন, খুব স্বাভাবিক। তো ফ্রি হ্যান্ড রাইটিং লাগবেই। তো দেখেন বডি প্যারাগ্রাফ আমরা 2, ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 2তে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি
একটু চিন্তা করেন বাস এবং ট্রেন সম্পর্কে আলাদা আলাদা কথা বলবো এবং আমরা এখানে সাধারণত ট্রেনটাকে একটু হাইলাইট করব। তো বলতে পারি রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম, হ্যাঁ, সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে হয়ে গেছে একটা কমন ইনসিডেন্ট, একটা ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে, সড়ক দুর্ঘটনা। আচ্ছা, সুতরাং টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এড়াতে পিপল প্রেফার ট্রেন ট্রাভেল। ঠিক আছে, মানুষ কিন্তু ট্রেন ভ্রমণটাকে বরং আরও চুজ করে, দুইটার মধ্যে থেকে একটা চুজ করে। বিকজ, কারণ ট্রেন সেলডম অকার্স অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ ট্রেন খুব কমই দুর্ঘটনার মুখোমুখি হয়, দুর্ঘটনা ঘটায়, শিকার হয়। অ্যান্ড ইট হ্যাজ ওন স্ক্যাজুল, এবং এটা কিন্তু নির্দিষ্ট কিন্তু শিডিউল রয়েছে। ঠিক আছে, স্ক্যাজুল রয়েছে, অর্থাৎ এদের কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে। ঠিক আছে, এটা একটা ট্রেন যাবে, আরেকটা ট্রেন যদি আসে, সে কিন্তু একটা স্টেশনে বিরতি দিয়ে তাকে সাইড করে দেয়, অর্থাৎ বাসের মতো সংঘর্ষ বাঁধার কোনো চান্স নাই, যেহেতু তাদের ওন স্ক্যাজুল রয়েছে। ওকে, হোয়ার্স, যেখানে বাস ওফেন অকার্স অ্যাক্সিডেন্ট, যেখানে বাস কিন্তু সবসময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়, অ্যাক্সিডেন্ট ঘটায়। ম্যানি পিপল ডাই অফ ইট, ম্যানি পিপল ডাই অফ ইট, অর্থাৎ এবং অনেক মানুষ কিন্তু মারা যায় বাসে, সবসময় আমরা দেখি। তো সাধারণভাবে মানুষ কিন্তু বাসে চাইতে ট্রেনটাকে একটু বেশি প্রেফার করবে, কারণ সেফটির জন্য। ওকে, সো পিপল হু ডু নট হ্যাভ আর্জেন্সি, সুতরাং জনগণ, হু ডু নট হ্যাভ আর্জেন্সি, যার খুব বেশি তাড়া নাই, স্কিপ বাস ট্রাভেল, সে বাস ট্রাভেলটাকে মানে এড়িয়ে যায়। ঠিক আছে, ধরুন আপনার খুব বেশি যাওয়া লাগবে, আজকেই ঢাকা যাওয়া লাগবে, আজকেই আপনার কোথাও একটা যাওয়া লাগবে, ট্রেনের টিকিট কিন্তু আগে থেকে কাটতে হয়, পাওয়া যায় না, তো আপনি তখন না পেরে আপনি যাচ্ছেন। সাধারণত যারা ট্রেন ভ্রমণ করে তারা কিন্তু বাসে সাধারণত উঠতে চায় না। ওকে, তো দেখেন এটা কি বললাম, বাস মানে ট্রেন সম্পর্কে একটু কথা বললাম, এবং পরে কি হোয়ার্স থেকে দেখেন প্লিজ, হোয়ার্স থেকে পরেরটুকু বললাম বাস সম্পর্কে। তাহলে বুঝতে পেরেছেন, একটা প্যারাগ্রাফের মধ্যে দুই দিক সম্পর্কে কিছু কথা বললাম এবং একটাকে একটু হাইলাইট করলাম। এটা হচ্ছে যে আপনার পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, ওটা কিন্তু মানে ওইটা থেকে কিন্তু ভিন্ন, ব্লক স্ট্রাকচার থেকে একটু ভিন্ন। তো ওকে, তো এখানে আসেন দেখি এবার এখানে কি বলেছে, এরপর বডি প্যারাগ্রাফ 3 আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা, বডি প্যারাগ্রাফ 3 দেখেন, আমরা প্রথমটা যদি বলি, দেখেন এখানে এরা কী নিয়ে আলোচনা করেছে, কোন বিষয়টা, কমফর্ট। ঠিক আছে, এই যে বাসটা যে ট্রেনের চাইতে একটু কমফর্ট, ট্রেনটা যে বাসের চাইতে একটু কমফর্ট, এটা নিয়ে মূলত এখানে মূল আলোচনাটা এখানে। ঠিক আছে, আপনি যদি ওই ভেনো ডায়াগ্রামটা আবার দেখে আসেন প্লিজ, ভেনো ডায়াগ্রামটা যদি আপনি দেখে আসেন, আপনি বুঝবেন আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। কোন পয়েন্ট? কমফর্ট পয়েন্টটা দিয়েই এই এসেটা লেখা মূলত হয়েছে। প্লিজ দেখেন, একটু চিন্তা করেন ক্রিটিক্যালি। এরপর আমরা যে বডি প্যারাগ্রাফ 2টা দেখলাম, এটা দেখেন, আপনি একটু খেয়াল করেন তো। আশা করি আপনি আমাদের এই স্লাইডগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন এবং নিজে প্র্যাকটিস করছেন। তাহলে দেখেন, আমরা কিন্তু এটা লিখেছিলাম সেফটি, রিস্ক এবং রিস্কলেস, অর্থাৎ দুর্ঘটনা এবং দুর্ঘটনাহীন, অর্থাৎ এটা কিন্তু সেফটির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি বডি প্যারাগ্রাফ 2টা। একটা পয়েন্ট নিয়ে দুইটা বিষয় আলোচনা করেছি, কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ট্রেনটা সেফ, বাসটা সেফ না, মানে একটু চিন্তা করেন। প্রথমটা আছে একটু কমফর্টনেস, সুবিধার দিক থেকে, পরটা হচ্ছে রিস্কের দিক থেকে। এরপর আসেন আমরা বডি প্যারাগ্রাফ 3 এখানে আসি। একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, একটা পয়েন্টের দুইটা দিকে কেমন কেমন হতে পারে, এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড। খুব সুন্দর কিন্তু এটা। দেখেন, বডি প্যারাগ্রাফ 3 আমরা এভাবে বলতে পারি, আপনি স্ক্রিনশট দিয়ে নিন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিন এবং নিজে ডায়েরিতে খাতাতে লিখেন। এনভায়রনমেন্টাল ডিটেরিওরেশন ইজ আ মেজর কনসার্ন ফর দিস সেঞ্চুরি। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিটেরিওরেশন অর্থাৎ পরিবেশগত যে অবনতি বা পরিবেশের যে ক্ষয়, পরিবেশের যে অবনতি, এটা ইজ আ মেজর কনসার্ন ফর দিস সেঞ্চুরি। এই শতাব্দীর জন্য একটা বড় হচ্ছে যে কারণ, বড় উদ্বেগের কারণ। দ্য ট্রেন ইজ অ্যান ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশন, অর্থাৎ পরিবেশগত কথাটা প্রথমে বলা হলো। এরপর দ্য ট্রেন ইজ অ্যান ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশন, ট্রেন হচ্ছে একটা পরিবেশ বান্ধব যানবাহন বা বাহন। অ্যান্ড ইট গোজ থ্রু গ্রিনি ল্যান্ডস্কেপ, গ্রিনি ল্যান্ডস্কেপ মানে হচ্ছে খুব বেশি চিরহরিৎ সবুজ ভূদৃশ্য, বা মাঠ, বিভিন্ন বাগান, অর্থাৎ একেবারেই আপনার খাল বিল নদী নালা এর ভিতর দিয়ে যায়। ঠিক আছে, ট্রেন, যার কারণে এটা হচ্ছে অনেকটা পরিবেশ বান্ধব, যাত্রীরা অনেক বেশি কমফর্টের মধ্যে থাকে। এরপর কি বলছে, ল্যান্ডস্কেপ ফার ফ্রম আরবান পপুলেশন, অর্থাৎ পলিউশন। তাহলে দেখেন, আরবান পলিউশন অর্থাৎ শহুরে যে দূষণ, এই দূষণ থেকে অনেক দূরে। কথা বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে
ইট গোজ থ্রু গ্রিন ল্যান্ডস্কেপ। এই গ্রিন ল্যান্ডস্কেপটা কেমন? ফার ফ্রম আরবান পলিউশন, শহরের দূষণের থেকে অনেক বেশি দূরে। ওকে, এরপরে হাউএভার, এই যে একটা পয়েন্টে কথা বললাম, আমি কী নিয়ে কথা বলছি? পরিবেশগত ইস্যুর বিষয়টা নিয়ে, ঠিক আছে? এখন আগে বললাম কি ট্রেনের বিষয়ে, এখন বলবো বাসের বিষয়ে। একটা পয়েন্টকে কেন্দ্র করে, কোন পয়েন্ট? এটা হচ্ছে পরিবেশগত ইস্যু, পরিবেশগত সেফটি। দেখেন, অর্থাৎ এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড, যখন একটা পয়েন্ট নিয়ে দুইটার বিষয় আলোচনা করব। তাহলে হাউএভার, যাই হোক, মেনি প্যাসেঞ্জার্স ক্যান নট টলারেট দ্য স্টিঙ্ক অফ বার্নড অয়েল। অনেক যাত্রী আছে যারা ক্যানট টলারেট, তারা সহ্য করতে পারে না দ্য স্টিঙ্ক অফ বার্নড অয়েল, পোড়া তেলের গন্ধ। পোড়া তেলের যে দুর্গন্ধ, এটা কিন্তু বাসে সবসময় পাওয়া যায়। এটা অনেকে বমি করে, বিশেষ করে মহিলারা বা অনেকে যাদের মানে নাই, বাসে ওঠার অভ্যাস নাই, তারা কিন্তু অনেক বেশি বমি করে বাসে উঠলে পরে। কেন? ওই যে পোড়া তেলের একটা দুর্গন্ধ, এটা কিন্তু আসলে মানুষের বমির কারণ হতে পারে। দেখেন, বাস ইঞ্জিন অলসো এমিটস ব্ল্যাক ফিউম। বাস ইঞ্জিন অলসো এমিটস, অর্থাৎ বাসের যে ইঞ্জিন, এটা আরও নিঃসরণ করে, নির্গমন করে ব্ল্যাক ফিউম, মানে কালো ধোঁয়া নিঃসরণ করে। হুইচ ইজ অলসো হার্মফুল ফর এনভায়রনমেন্ট, যেটি আরও পরিবেশের জন্য আরও বেশি ক্ষতিকর। সুতরাং টু ট্রান্সপোর্টেশন ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সুতরাং উভয় যানবাহন কিন্তু এদের কিন্তু বৈশিষ্ট্য, এরা কিন্তু একে অপরের সাথে আলাদা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কোন ইস্যুটা নিয়ে আলোচনা করলাম? এনভায়রনমেন্টাল কনসার্ন, এনভায়রনমেন্টাল ইস্যুটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি না, দুইটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ কোন পয়েন্টটা? এনভায়রনমেন্ট পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম বডি প্যারাগ্রাফ 3-তে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড, একের পর এক আসা। ওকে, এবার আসি এখানে। দেখেন, এরপর কি আছে? রাইট এর কনক্লুশন প্যারাগ্রাফ ইয়ার, অর্থাৎ কনক্লুশন প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা আলোচনা করছি কোনটা? ওইটাই তো। তাহলে দেখেন, আপনাকে একটু চালাকি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে ওরা যেটা আমাদেরকে দিয়েছিল, এই যে দেখেন, আশা করি আপনি বডি প্যারাগ্রাফ 1, 2, 3 এবং প্রথমে ইন্ট্রোডাকশন লিখে নিয়েছেন খাতায়। এবার আপনাকে এই যে এটা আপনি খাতাতে লিখে নেন এবং এখানে দেখেন আপনাকে কীভাবে লেখা শিখিয়েছে, ঠিক আছে? আমি একটু বলে দিই। টু কনক্লুড, উপসংহারে, উই ক্যান সে ইট, আমরা এটা বলতে পারি যে আমরা বলতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর ট্রাভেল ডিফারেন্ট প্লেসেস। অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য মানুষ কিন্তু দুটা জিনিস ব্যবহার করে, বাস এবং ট্রেন, ফর দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তার সুবিধা অসুবিধা দুটার জন্য কিন্তু তারা ব্যবহার করে। আচ্ছা, বাসেরও কিছু সুবিধা আছে, অসুবিধা, ট্রেনেরও কিছু সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, দে হ্যাভ সিমিলারিটিস, তাদের কিন্তু সাদৃশ্য রয়েছে, বাট দে আর ডিফারেন্ট ইন ম্যানি ওয়েজ, তা কিন্তু অনেকভাবে আবার ভিন্নও। আচ্ছা, লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ কমফোর্টেবল, ট্রেন ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক, লেস রিস্কি, কম ঝুঁকি সম্পন্ন, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, এবং পরিবেশ বান্ধব, দেন ট্রাভেলিং বাই বাস, যেমন বাসের চাইতে। টু মাই অপিনিয়ন, সুতরাং আমার মতে, ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল দ্যান ট্রাভেলিং বাই বাস। ট্রেন ভ্রমণের চাইতে বাস ভ্রমণের চাইতে ট্রেন ভ্রমণটা অনেক বেশি মানে পছন্দের। কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো কয়টা গেল? 5টা বডি প্যারাগ্রাফ, 5টা পুরো প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, মাঝখানে 3টা বডি প্যারাগ্রাফ। তো আজকের মতো এখানেই। আপনি যদি ভিডিওটা ক্লাসটা যদি একটু কম বুঝে থাকেন, আবারও ক্লাসটি দেখতে পারেন, আপনার জন্য অনেক বেশি উপকার হবে বলে আশা করছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইংলিশ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। সালামু আলাইকুম।